Let's set the world on fire. Hey, Harinam. 180 ফুট উঁচু কোনো একটি প্ল্যাটফর্ম থেকে শরীরে রশি বেঁধে কোনো কিছুর চিন্তা না করে প্রতিনিয়ত লাফ দিচ্ছেন হাজারো পর্যটক। এটি এক্সট্রিম স্পোর্টসের অন্তর্ভুক্ত একটি খেলা যার নাম বানজি জাম্পিং। পৃথিবীর অনেক দেশেই এই এক্সট্রিম স্পোর্টস অ্যাক্টিভিটি জনপ্রিয়, কিন্তু ভারতের বিখ্যাত একটি পর্যটন স্থানে এই বানজি জাম্পিং ঘিরেই ঘটে গেল ভয়ঙ্কর একটি দুর্ঘটনা, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের শান্ত পাহাড়ি শহর ঋষিকেশ। পর্যটনের জন্য অনেক বেশি জনপ্রিয় এই শহরটিতে রয়েছে বানজি জাম্পিং সহ আরো বেশ কয়েকটি এক্সট্রিম স্পোর্টসের আসর। কিন্তু এবার ঋষিকেশ শহরকে কাঁপিয়ে দিয়েছে একটি মারাত্মক দুর্ঘটনার চিৎকার, যেখানে রোমাঞ্চে মত্ত হয়ে লাফ দেয়া এক তরুণের আনন্দের মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই পরিণত হয় দুঃস্বপ্নে। দেশটির স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায় 12 নভেম্বর বিকেল দিকে ঋষিকেশে ঘটে যায় ভয়াবহ একটি দুর্ঘটনা। সেদিন শহরের শিবপুরীর থ্রিল ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার পার্কে বানজি জাম্পের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল গুরগাঁওয়ের 24 বছর বয়সী বিএ ছাত্র সোনু কুমার। কাউন্টডাউন শেষ হতেই নিচে ঝাঁপিয়ে পড়েন সে, আর ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। মাঝ আকাশে রশি ছিঁড়ে সোজা নিচে থাকা টিনের ছাদের উপর আছড়ে পড়েন তিনি, আর মুহূর্তেই চারদিক থেকে শুরু হয় আতঙ্ক আর চিৎকার। এই ঘটনার পরপরই পার্কে থাকা দর্শনার্থীরা হতবাক, অপারেটররা স্তব্ধ, আর এদিক সেদিক ঝুলতে থাকা ছিঁড়া রশিটাই যেন জানিয়ে দিচ্ছিল ভয়াবহ ওই বিপর্যয়ের সত্যতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোনু প্রচন্ড ব্যথায় ছটফট করছেন টিনের ছাদের ওপর, কিন্তু দুর্ঘটনার জায়গায় ছিল না কোনো অ্যাম্বুলেন্স, ছিল না প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। ফলে ঘটনাস্থলে থাকা আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরই নিজের গাড়িতে করে দুর্ঘটনার শিকার সোনুকে তড়িঘড়ি করে নিয়ে যান হাসপাতালে। ডাক্তারদের মতে তার বুকে ও বা হাতে গুরুতর ফ্র্যাকচার হয়েছে, আর শুরুতে অবস্থা ছিল সংকটজনক। তবে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে সোনুর শারীরিক পরিস্থিতি। এদিকে এমন ঘটনার পরপরই তোলপাড় শুরু হয় প্রশাসনে। ঋষিকেশের ওই পার্কের সব স্পোর্টস অ্যাক্টিভিটি আপাতত স্থগিত রয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের আদেশ দেওয়া হয়েছে। তবে এখনও সোনুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। এছাড়া বানজি জাম্পিং এর প্রযুক্তিগত টিমকে ডেকে পাঠানো হয়েছে। রশি ছিঁড়ে যাওয়ার কারণ অপারেটরের গাফিলতি নাকি যন্ত্রের ত্রুটি তা খতিয়ে দেখার জন্য। আর থ্রিল ফ্যাক্টরিকে আবারও নতুন করে সব নিরাপত্তা ছাড়পত্র, এনওসি ও টেকনিক্যাল অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া ওই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়া ভয়াবহ মুহূর্ত নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে ইতোমধ্যেই। প্রশ্ন উঠেছে ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর ঋষিকেশের মতো জনপ্রিয় অ্যাডভেঞ্চার হটস্পটগুলোতে এমন ঘটনা যেন ইঙ্গিত দিয়েছে একটি সামান্য ত্রুটিও পুরো জীবন ওলটপালট করে দিতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।